কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, বলছিলাম ইসলাম এমনি এমনি আসে নাই, কতটা কষ্টের ইসলাম একটুখানি বলি। আমার আপনার নবী, পৃথিবীর সবচেয়ে মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের সমাজের কথা বললেন। আবু জেহেলের মন খারাপ হয়ে গেল, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা রাগ হয়ে গেল। শেষ পর্যন্ত তারা বিশ্বনবীকে যখন আর বাধা দিতে পারল না, কোন হুমকি ধুমকিতে যখন কাজ হলো না, তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, দারুয়ান নদুয়ার বৈঠকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে দুনিয়াতে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, মুহাম্মদকে আজকে রাতের ভিতরেই তাকে হত্যা করে ফেলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর নবী খারাপ মানুষ না ভালো মানুষ? জোরে বলেন, খারাপ মানুষ না ভালো মানুষ? জিন্দেগিতে কোনোদিন তাকে কেউ আগে সালাম দিতে পারেনি, 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, কেউ কোনোদিন তাকে আগে সালাম দিতে পারেনি। এমন একটা জীবন তিনি গঠন করেছেন, কাউকে কোনোদিন আঘাত দিয়ে কষ্ট দেয়নি, আঘাত দিয়ে কথা বলেনি। এমন একজন নবীকে হত্যা করার তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মুহাম্মদ তোমাকে আর মক্কা নগরীতে থাকতে দেওয়া যাবে না, থাকতে পারবে না, চলে যাও, হিজরত করো মদিনায় চলে যাও, আমি আদেশ করলাম চলে যাও। আল্লাহর নবীর মনটা হু হু করে কেঁদে উঠল। গভীর রাতে বিশ্বনবী ঘর থেকে বের হয়ে গেল, কাবার চত্বরে গেল, আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার বললেন, হে আকাশের মিটি মিটি তারকা, তোর আকাশ তুই আমাকে আর দেখতে পাবি না, আমিও তোকে আর দেখতে পাবো না। জমিনকে বললেন, জমিন, কাবার জমিন, মক্কার জমিন, তোর বুক দিয়ে আমি আর হাঁটবো না, আমাকে তুই আর দেখতে পাবি না, আমিও তোকে দেখতে পাবো না। আল্লাহর নবী কাবা ঘরে হেলান দিয়ে কাবা ঘরে হাত লাগিয়ে বললেন, হে কাবা, হে কাবা, তোর ভিতরে কত স্মৃতি আমার, তোর কাছে কত ঢুকেছি, নামাজ পড়েছি, তোর কাছে কত আশ্রয় নিয়েছি, হে কাবা তোকে আর দেখতে পাবো না। মক্কার মানুষরা আমাকে চিনতে পারলো না, আমাকে তাড়িয়ে দিয়েছে, রাতের ভিতরে আমাকে চলে যেতে হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাবা ঘরের দিকে তাকিয়ে বারবার বলছেন, হে কাবা, আমি মদিনায় চলে যাচ্ছি, মদিনায় সব পাবো, তোকে তো দেখতে পাবো না। বিশ্বনবী মনে মনে চিন্তা করলেন, আমি শেষবারের মতো কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়বো। বিশ্বনবী নামাজ পড়ার জন্য কাবা ঘরের দরজার কাছে গেলেন, গিয়ে দেখলেন একটা তালাল ঝোলানো আছে। আল্লাহর নবী চিন্তা করলেন, তিনি জানতেন কাবা ঘরের চাবি কার কাছে আছে। কাবা ঘরের চাবি ওই সময় উসমানের কাছে থাকতো, উসমানের বাড়িটা কাবা ঘরের নিকটেই ছিল। বিশ্বনবী গভীর রাতে উসমানের বাড়ি থেকে নক করলেন। উসমানের স্ত্রী বলল, এত রাতেই মনে হয় কেউ বিপদে পড়েছে, দেখো তো স্বামীকে এসেছে। উসমান দরজা খুললেন, দরজা খুলে তাকিয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। উসমান বলল, মুহাম্মদ এখনো তুমি যাওনি, জলদি করে পালিয়ে যাও, জনগণ যদি তোমাকে দেখে তোমাকে হত্যা করে ফেলবে, জলদি করে পালিয়ে যাও, এখনো যাওনি। বিশ্বনবী বললেন, উসমান ভাই, উসমান আমি চলে যাব, শেষবারের মতো আমি 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই, কাবা ঘরের চাবিটা আমাকে একটু দাও। উসমান বলল, মুহাম্মদ বিরক্ত করো না, তোমাকে চাবি দেওয়া যাবে না, নিষেধ আছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই গভীর রাতে উসমান কেউ জানবে না, আমি জানবো আর তুমি জানবে, 2টা রাকাত নামাজ আমাকে পড়তে দাও, শেষবারের মতো আল্লাহর কদমে 2টা সেজদা দিয়ে যেতে চাই। উসমান বলল, মুহাম্মদ আমি তোমাকে চাবি দিতে পারবো না, চলে যাও, বিরক্ত করো না। বিশ্বনবী শুনে না, বারবার চাই। উসমান
উসমান বারবার ফিরিয়ে দেয়। আল্লাহর নবী শেষ পর্যন্ত উসমানের হাত দুইটা চেপে ধরেছে। উসমান, আল্লাহর নবী বললেন, উসমান, জিন্দেগিতে কোনোদিন আমি এইরকম করে কাউকে হাত ধরে কথা বলিনি। তুমি আমাকে শেষবারের মতো চাবিটা দাও, আমি তোমার দুটি হাত ধরে বলে চাবিটা দাও, আমি আমার রবকে দুইটা সেজদা দিয়ে যেতে চাই। কাবা ঘরে আমার না কত স্মৃতি, আমি মক্কা নগরীতে জন্ম নিয়েছি, কাবা ঘরে কত স্মৃতি আমার আছে, শেষবারের মতো আমাকে একটু সুযোগ দাও। উসমান বিরক্ত হয়ে গেল। বিশ্বনবী হাতটি ধরে আছে, হাতটা ঝাটকা দিয়ে আল্লাহর নবীর হাতের ভিতর থেকে হাতটা বের করে দিয়ে উসমান বিশ্বনবী ক্ষুধার্ত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন জোরে একটা ধাক্কা মেরেছে, গলার ভিতরে আল্লাহর নবী জমিনের ভিতরে পড়ে গিয়েছে। বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হলেন, জমিনের ভিতরে পড়ে গেলেন। ক্ষুধার্ত নবী ঠিক মতো উঠতে পারে না। 2 দিন না খাওয়া নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, উসমান, কাকে তুমি আঘাত করেছো জানো নাকি? এই নবী মুহাম্মদ যদি তাম পৃথিবীটা, তাম মক্কা নগরীটা যদি চাইতাম স্বর্ণ হয়ে যেত, কাকে তুমি আঘাত করেছো উসমান? আমি তোমাকে আজকে বলে গেলাম, আর বেশি দিন নয়, এমন একদিন আসবে এই কাবা ঘরের চাবি তুমি আমাকে দেওয়ার জন্য একদিন পাগল হয়ে যাবে। আল্লাহর নবী চলে গেলেন। কিছুদিন যেতে না যেতেই বিশ্ব নবী 10,000 সাহাবী নিয়ে 10,000 সাহাবী নিয়ে আমার আপনার নবী মক্কাতে প্রবেশ করলেন। মক্কাতে প্রবেশ করে দেখে কাবা ঘরের দরজার কাছে সেই উসমান চাবি নিয়ে আগে এইভাবে হাতটা বাড়িয়ে রয়েছে। বিশ্ব নবী, দোজাহানের নবী, কাবা ঘরের দরজায় গিয়ে বলল, উসমান, তুমি না সেই উসমান যে চাবির জন্য আমাকে গলায় ধাক্কা মেরেছিলে? উসমান বলল, না তো হুজুর, আমি তো সেই উসমান না, আমি সেই উসমান না। নবীজি বললেন, না, আমি ভুল দেখছি না, তুমি সেই উসমান। বলল, না হুজুর, আমি সেই উসমান না। আল্লাহর নবী বললেন, আমি দেখতে পাচ্ছি তুমি সেই উসমান। উসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই উসমান, এই উসমান নয়। আপনার সামনে সেদিন যে উসমান ছিল, সেই উসমানের আর এই উসমানের ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনাকে যে উসমান ধাক্কা মেরেছিল সেই উসমান নয়। আপনাকে ধাক্কা মারার পরে আমি আর কোনোদিন বিছানায় ঘুমাতে পারি নাই, আমি কষ্ট পেয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, সেদিন যে উসমান ছিল সেই উসমান ছিল কাফের, আর আপনার সামনে আজকে যে উসমান দাঁড়িয়ে রয়েছে সেই উসমান আর কাফের নয়। এই উসমান আপনার কালেমা অনেক আগেই পড়িয়ে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, মদিনাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, 2 নম্বর পুরস্কার, ইমানদারের পুরস্কার কয়টি? 4টি পুরস্কারের আলোচনা হবে। 1 নম্বর আমরা শুনেছি ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। 2 নম্বর ইমানদারদের तमाम পৃথিবীতে আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দেবে। কাফেররা যতই ইমানদারের ভালোবাসা নষ্ট করুক, নষ্ট করার চেষ্টা করুক, ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে পরিশেষে চূড়ান্ত বিজয় ইসলামী আন্দোলনের কর্মীদের হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সিরিয়া মার খেয়ে দেখেন, আজকে এতদিন পর সিরিয়া মুসলমানদের হাতে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আফগানিস্তানে 20 বছর আমেরিকা মেরে শেষ পর্যন্ত লেজ গুটি পালিয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের উপরে বাংলাদেশেও এই রকম প্রেক্ষাপট আমার জীবনে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ইমানদারদের আঘাত করার কারণে, হক্কানি আলেমদেরকে আঘাত করার কারণে একসাথে এতগুলো 350 এমপি গায়েব হয়ে যাওয়া ইতিহাসে নজিরবিহীন। জোরে বলেন ঠিক কিনা? এরকম ইতিহাস জীবনে দেখা যায় না। এত বড় একটা বৃহত্তর দল আর এতগুলো 350 এমপি একবারে গায়েব অদৃশ্য হয়ে যাওয়া, এরকম জিন্দেগিতে দেখা যায়? জোরে বলেন যায়? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আস্তে ঠিক না জোরে ঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জোরে বলেন হবে? আমরা ওই খেলা খেলি না। খেলা হবে, খেলা হবে বলে ভারতে গিয়ে বসে থাকবো, ওই খেলা আমরা খেলি না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদাররা খেলার মাঠ ছেড়ে দিতে জানে না। ইমানদাররা ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঢেলে দিতে জানে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে জানে। ইমানদাররা মাঠ ছেড়ে পালায় না। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে যারা রাজাকারের ট্যাগ দিত পাকিস্তান পাকিস্তান করে, পাকিস্তানে কিন্তু তারা কেউ যায়নি, কিন্তু ভারতের রাজাকাররা ঠিকই দিল্লিতে গিয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য শুকরিয়া আদায় হবে কার? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সালাম তোমায় শহীদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। সালাম তোমায় শহীদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের জান্নাত নিয়ামতি দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? খুশি না বেজার? ভয় পেলেন আপনারা? এ বিজয় দিয়েছে কে? আল্লাহ। সেই আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনছি। ইমানদারের পুরস্কার কয়টি? 4টি। 1 নম্বর হয়ে গিয়েছে, 2 নম্বর শেষ।
তিন নম্বর আলোচনার দিকে যাই, ভালো করে খেয়াল করেন মা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ঈমানদারের তিন নম্বর পুরস্কার, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের তিন নম্বর পুরস্কার, যারা নাকি দুনিয়াতে মুমিন ঈমানদার আমলে সালেহ করেন, ভালো ভালো কাজ যারা দুনিয়াতে করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার নরনারীকে তাদের একটা পবিত্র হায়াত আমি আল্লাহ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র হায়াত দান করবেন। বলবেন হুজুর হায়াত আবার পবিত্র হয় কিভাবে? হায়াত আবার পবিত্র হয় কিভাবে? আমাকে আপনাকে আল্লাহ যে হায়াত দিয়েছেন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর যে হায়াত আল্লাহ দিয়েছে, এটাকে পবিত্র হায়াত বলে, জিন্দেগি বলে, জীবন বলে। হায়াত মানে হচ্ছে আমার আপনার জীবন। এই জীবন পবিত্র হবে তখন, দুর্নীতি করবে না যখন। এই হায়াত পবিত্র হবে তখন, জিনা করতে মন চাইবে না তখন। এই হায়াত পবিত্র হবে তখন, চুরি করতে মন মরবে না তখন। এই হায়াত পবিত্র হবে তখন, সুদ ঘুষ দুর্নীতি করতে মন চাইবে না তখন। আপনারা বলেন তো আমাদের হায়াতের ভিতরে এইগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে তো হায়াত পবিত্র হলো না। আমার আপনার হায়াতকে পবিত্র করতে হবে। এই দুনিয়াতে আমরা কিন্তু ঠিকমতো থাকতে পারবো না। কেউ হয়তো 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর আমার আপনার জিন্দেগি হবে। এই জিন্দেগিতে আমি আপনি থাকতে পারবো না। আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যে স্বামীর বাড়িতে আপনি এখন বসবাস করেন, এই স্বামীর বাড়ি কিন্তু আপনার শেষ ঠিকানা নয়। একদিন এই স্বামীর বাড়িতে আপনি এসেছিলেন, যেদিন প্রথম এসেছিলেন লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা পরে পরে, পালকিতে করে অথবা প্রাইভেট কারে চড়ে এই বাড়িতে কত সাজসজ্জা করে বাসর ঘর সাজানো হয়েছিল। আবার কিন্তু এই বাড়ির থেকে আপনাকে একদিন বের করা হবে। সেদিন কিন্তু আপনার পরনে লাল শাড়ি থাকবে না, লাল চুড়ি থাকবে না, লাল ব্লাউজ থাকবে না। আমার আপনাকে শেষবারের মতো 5 টুকরা সাদা কাফন পরিয়ে, 3 টুকরা পুরুষ যদি হয় 3 টুকরা, আর মহিলা যদি হয় 5 টুকরা কাফন। আপনারা বলেন তো মহিলাদের কয় টুকরা কাফন? জোরে বলেন কয় টুকরা? মহিলাদের 5 টুকরা কাফন, পুরুষ মানুষ যদি হয় 3 টুকরা কাফন। এই দেখেন ভালো করে খেয়াল করেন, জীবনে তো কত লাশ দেখেছেন। এই দেখেন নিজের লাশের কথা তো একটিবার চিন্তা হয় না, কত লাশ কাঁদে নিলাম। এই দেখেন আমাকে আপনাকে চকলেট যেভাবে করে মোড়াই, সেইভাবে করে আমার আপনার লাশটা এইভাবে মোড়ানো হবে। এই দেখেন ভালো করে খেয়াল করেন, চকলেট মোড়ানো করে আমার আপনার লাশটি এইভাবে মোড়াবে। 3টা পুলিশ যেভাবে করে আসামি ধরে নিয়ে যায়, আমার আপনার লাশটার বাঁধন দেওয়া হবে 3টা, একটা কপা, একটা মাথা বরাবর, একটা বুক বরাবর, আর একটা হলো পা বরাবর বাঁধন দেওয়া হবে। আচ্ছা বলেন এই বাঁধনগুলা কষি দেয় না কোন রকম জড়িয়ে রাখে? কোন রকম জড়িয়ে রাখবে। 3 টুকরা কাফন পরিয়ে, 5 টুকরা কাফন পরিয়ে, 3 টুকরা কাফনে আতর লুবানে, 5 টুকরা কাফনে আতর লুবানে, একদিন সাজাবে সজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, জানাজা পড়াইয়া পালকিতে চড়াইয়া করবে বিদায়ের সব আয়োজন। ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন, ভেবেছ কখনো তুমি, ভেবেছ কখন। ঠিক কিনা বলেন বন্ধুগণ? আমার মা বোনেরা আমার, 5 টুকরা কাফন পরিয়ে, 3 টুকরা কাফন পরিয়ে জীবনে কত রঙের পোশাক আমরা পরেছি,
শুধুমাত্র সাদা কাফন পরিয়ে আপনাকে আমাকে সেদিন চার বিহারার মসজিদের চার বিহারার পালকিটা আমার আপনার বাড়ির বাহন হয়ে যাবে, আমার আপনার দরজায় চলে আসবে, বাড়ির উঠানে চলে আসবে। সেখানে আমাদেরকে নিয়ে আমাদের সব চাইতে কাছের আত্মীয় স্বজন আমাদেরকে কান্দে করে এমন দেশে চালান করে দেবে যে দেশ থেকে কোনোদিন কেউ ফিরে আসতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমাকে আপনাকে কবরের ভিতরে রাখা হবে। এই কবরটা সব চাইতে ভয়ানক ঘর। জীবনে কত ভাইবা দিয়েছেন, কত পরীক্ষা দিয়েছেন, সব চাইতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। কবর প্রতিদিন ডাক দেয়, হে দুনিয়াবাসী, আমি হলাম একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর। আমরা সামান্য একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না, মশার ভয়ে মশারি টাঙিয়ে শুই। আমরা একা একা ঘুমাতে পারি না, ঘুম আসতে চাই না। ওই কবরের ভিতরে আমরা কি করে থাকবো? বন্ধুগণ আমার, একদিন হযরত আলী এবং ফাতেমা স্বামী স্ত্রী দুইজন, রমজান মাস, ভালো করে খেয়াল করেন আমার মা বোনেরা, হায়াতটা পবিত্র কিভাবে আল্লাহ দেবে ভালো করে খেয়াল করেন। তাদের হায়াত কেমন ছিল, তাদের জিন্দেগিটা কেমন ছিল। রমজান মাস, হযরত আলী এবং ফাতেমা স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ে দুইজন রোজায় থাকার জন্য দুইজন সেহরি খেলেন। সেহরি খাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী এবং ফাতেমা দুইজন সেহরি খাওয়ার পরে হযরত আলী বললেন, ফাতেমা তাহলে তুমি নামাজ পড়ে একটু ঘুমাও, আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে আসি। হযরত ফাতেমা একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে আমার আপনার নবী হযরত ফাতেমাকে স্বপ্ন দেখালেন, বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি সেহরি খেয়েছো আলীর সঙ্গে, আর ইফতারি করবে আমি নবীর সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নামাজে গেলেন মসজিদে নববীতে। বিশ্ব নবী দুনিয়াতে নেই, কবরে চলে গিয়েছে। ফাতেমা দুনিয়ায় জীবিত আছে। হযরত ফাতেমা ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখলেন। বিশ্ব নবী ফাতেমাকে বলেন, ফাতেমা, সেহরি খেয়েছো আলীর সঙ্গে, আর ইফতারি করবে আমার সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমার ঘুম ভেঙে গেল। নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। হযরত ফাতেমা কান্নাকাটি আরম্ভ করে দিল, ডুকরিয়ে ডুকরিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী নামাজ পড়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে দেখে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে। হযরত আলী ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা, কি হয়েছে? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি নাকি? মন খারাপ কেন, কাঁদছো কেন? ব্যাপারটা কি বুঝতে পেরেছি, গরিব ঘর, গরিবের সঙ্গে বিয়ে হয়েছে, এই জন্য তোমার মনটা খারাপ। বলল, না প্রাণের স্বামী, এই জন্য নয়। বলল, বুঝতে পেরেছি, তোমার বাবা মুহাম্মদের কথা মনে পড়েছে, আমার নবীর কথা তোমার মনে পড়েছে, এই জন্য কান্নাকাটি করো। হযরত ফাতেমা বলল, প্রাণের স্বামী না। বলল, তাহলে কাঁদো কেন? আমার নবীজি বলে গিয়েছে, আমার ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়। আলী বললেন, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? বলল, না 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 প্রাণের স্বামী, এই জন্য আমার কান্না হয় না। তাহলে কাঁদো কেন? কি হয়েছে তোমার বলো, আমার সহ্য হয় না। ও ফাতেমা, তুমি কাঁদলে আমার মন খারাপ হয়। ফাতেমা বলল, আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে এসে বলেছেন, সেহরি খেয়েছি তোমার সঙ্গে, আর ইফতারি করতে হবে তার সঙ্গে। তার মানে হলো এই দুনিয়াতে ইফতারির পূর্ব মুহূর্তে আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা বলো কি, তুমি আমাকে এতিম করে দিয়ে নবীর কাছে চলে যাবে? এটা হতে পারে না, আমি মানতে পারি না। হযরত ফাতেমা বলল, নবীর স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, আমি হয়তো দুনিয়া ছেড়ে দেব। আল্লাহর নবীও কাঁদে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাও কাঁদে, আলীও কাঁদে। হযরত হাসান হুসাইন দুজনের কাছে চলে আসলো। এসে দেখে বাবাও কাঁদে, মাও কাঁদে। হযরত হাসান হুসাইন বলে, মা কাঁদো কেন? মা তোমার কি হয়েছে? বাবা
এখানে কেউ বলে না মায়ের মৃত্যুর কথা সন্তান কিভাবে সহ্য করবে, এই জন্য স্বামী স্ত্রী দুজনে গোপন করে রাখতে চায়। হাসান হোসাইন বলে, মা বলো কি হয়েছে? এরকম করে কোনদিন তোমাকে কাঁদতে দেখি নাই, কি হয়েছে বলো। ফাতেমা বলল, আমি বলতে পারবো না। হযরত আলী বলল, তোমার মা কেন কাঁদে? আমি বলতে পারবো না। ওই যে মদিনার পাশে ঘুমিয়ে আছে তোমার নানা বলতে পারবে কেন কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান হোসেন দৌড়ে চলে গেল বিশ্ব নবীর কবরের পাশে, রওজার পাশে গিয়ে বলল, নানা, ও নানা, ও নানাজি, তুমি এখানে কবরে শুয়ে আছো, বাড়িতে মা কাঁদে, বাবা কাঁদে, কেন কাঁদে বলে না। আমি জানতে চাই, আমার মা বলেছে তুমি নাকি বলতে পারো, বাবা বলেছে তুমি বলবে, আমার মা বাবা কাঁদে কেন? আমাদের সহ্য হয় না। বিশ্ব নবী কবর থেকে আওয়াজ দেয়, হাসান হুসাইন, তোমার মা বাবা কান্নার কারণ হলো তোমাদের এতিম করে দিয়ে তোমার মা আজকে বিদায় নেবে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে জার জার করে কান্নাকাটি করে। ফাতেমা বলল, আলী, আমি তো মরেই যাব, ইন্তেকাল করব, আমার একটা ওসিয়ত তুমি রাখবে। বলো কি ওসিয়ত? বলল, আমার মৃত্যুর সংবাদ বেশি মানুষকে দেওয়ার দরকার নেই, খুব অল্প কিছু মানুষকে আমার কথা বলবে, আর আমার লাশটা যখন খাটুলিয়ার উপরে তুলবে একটা বড় চাদর দিয়ে ঢেকে দেবে, যাতে করে সমাজের মানুষেরা জানতে না পারে নবীর মেয়ে ফাতেমা কতটুকু চওড়া ছিল, কতটুকু মোটা ছিল, এটা যেন তারা বুঝতে না পারে। এই ওসিয়তটুকু তুমি পূরণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, খুব কম সংখ্যক মানুষকে তিনি বললেন। বলার পরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম